আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে এই যে আপনাদের সামনে নিয়ে এসেছি মাটির উনুনের মধ্যে। এই যে দেখেন, মাটির উনুনের মধ্যে মুরগির গোশত রান্না করছি। মাটির নিচের আলু, এই যে দেখেন আলু, এগুলো মাটির নিচের আলু। গোশত রান্না তো আপনারা সবাই জানেন কী করে রান্না করতে হয়। পরিমাণ মতো সব কিছু দিয়েছি এখানে, সাথে 2টা টমেটো কেটে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব যে আগে থেকে টুকরো করে রাখা আলু। সবগুলো আলু আমার দেওয়া হয়ে গেছে। এবার এটাকে মিক্স করব, কিছুক্ষণ কষিয়ে নেব। ধরেন 5 মিনিটের মতো এটা কষিয়ে নেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। ফিরে এলাম 5 মিনিট পর। এবার ঢাকনাটা উঠিয়ে আমি একটু নেড়ে চেড়ে দেখব। দেখেন আমার কিছুটা কষা হয়েছে। এই যে এখন গোশতগুলো এটার মধ্যে আবার দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করব। দেখেন এই মাটির নিচে আলু দিয়ে গোশত রান্না করার মজাটাই আলাদা। আপনারা হয়তো খেয়েছেন, জানি না আপনাদের কাছে কেমন লাগে, কিন্তু আমার কাছে এটা খুব প্রিয়, ভীষণ ভালো লাগে আমার। এবার আমি এটা 10 মিনিটের মতো ঢেকে দেব। 10 মিনিট পর আবার ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন আমাদের আলুগুলো সিদ্ধ হয়নি এখনো, তাহলে আবার আমাদের একটু ঢেকে দিতে হবে। অল্প একটু পানি দিয়ে এখন আমি এটা আবার 8 ঘন্টার জন্য ঢেকে দেব। হাফ কাপ পরিমাণ পানি আমি এটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবার 8 ঘন্টা পরে ফিরে আসবো। ফিরে এলাম 8 ঘন্টা পর। আমার তরকারিটা এখন হয়ে এসেছে। আমি এবার এই যে দেখেন এটা হয়ে এসেছে। এটা একটু পরিবেশন করব।
হ্যাঁ কই খাইব? আমার তরকারি হয়ে এসেছে, এই যে। অনেক টেস্ট হয়েছে। আপনারা একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।